বলতেছিলাম ভারতের এই মহান বুজুর্গ মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছিলেন যে শুকর হ্যায় দর্দে দিল মুস্তাকিল হো গিয়া। আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ, হৃদয়ের ব্যথা এখন সর্বদা সার্বক্ষণিক ব্যথা আমার হৃদয়। এই না যে কিছুক্ষণ চোখের পানি ফেললাম, মসজিদের মধ্যে বসে কাঁদলাম, মাদ্রাসার এক কোনায় বসে কাঁদলাম, ঘরের এক কোনার ভিতরে বসে কাঁদলাম, কান্নাকাটি করার পরে রাস্তায় গিয়া ভিন নারীদের দেখতেছে, আবার গিয়া সে মদের আসরে ঢুকতেছে, আবার সিনেমা হলে, আবার টেলিভিশন সেন্টারে। এই কিসের কান্না? এইরকম সম্পর্ক আল্লাহর সঙ্গে আমাদের নসিব হয়ে যায়, দিল সর্বদা মহান আল্লাহর জন্য বেচাইন থাকে, পাগল পারা থাকে। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি সব মুসলমান ভাইদেরকে বলবো, ভাইরা যখন যেখানেই থাকবেন আল্লাহর মহব্বতে বেচাইন থাকবেন, অস্থির থাকবেন, বেকরার থাকবেন। ভারতের এই মহান বুজুর্গ মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি ভাষায় তড়পনে से हमको फकत काम है यही बस मोहब्बत का इनाम है। আরে মিয়া, আল্লাহর মহব্বতে ছটফট করতে থাকা, জ্বলতে পড়তে থাকা, এটাই আমার জিন্দগি, এটাই আমার কাজ। আর আল্লাহ যাদেরকে ভালোবাসেন, যাদেরকে নিজের বানান, তাদের দুনিয়াতে নগদ পুরস্কার দেন। ছটফট করতে থাক, ছটফট করতে থাক। শুনতেছেন প্রিয় বন্ধুরা? तमाम उम्र तड़पना है मौज मुज्तर को कि उसका रक्स पसंद आ गया है समंदर को। ए ঢেউ, তোর সারা জীবনই নাচতে হবে, তোর সারা জীবন নাচন ছাড়া আর কোনো উপায় নেই। কেন? সাগরের বড় ভালো লাগছে তোর নাচন, এই জন্য তোরে নাচাই ছাড়বে, তোর কপালে আছেই নাচন। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? तमाम उम्र तड़पना है मौज मुज्तर को कि उसका रक्स पसंद आ गया है समंदर को। হে আল্লাহর প্রেমিক, আল্লাহর দিওয়ানা, তুমি গুনাহ থেকে বাঁচার কারণে দিলের মধ্যে এক ছটফট অবস্থা, সিনেমা হলে না যাওয়ার কারণে তোমার দিল ছটফট অবস্থা, যে সবাই গেল বন্ধুরা, আমি তো গেলাম না। আল্লাহর মহব্বতের রাস্তায় তুমি থাকছো, গুনাহ থেকে বাঁচার কারণে এখন তোমার ভিতরে এক কষ্ট, এক বেদনা, এক গম। এই যে আল্লাহর মহব্বতের পথে হাঁটার কারণে তোমার মধ্যে যে ব্যথা পয়দা হয়, যে কষ্ট পয়দা হয়, যে ব্যাকুলতা পয়দা হয়, সারা জাহানের সমস্ত বাদশাহী, সমস্ত রাজ্য রাজত্ব, সমস্ত সিংহাসন থেকে তোমার হৃদয়ের এক এক ব্যথার মূল্য লাখো কোটি গুণের চেয়েও বেশি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ আমাদেরকে সেই ব্যথাওয়ালা দিল নসিব করেন। তড়পনে से हमको फकत काम है यही बस मोहब्बत का इनाम है। আমার শেখ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি, যাকে রুমি সানি বলা হইতো, তিনি বলেন যে ये तड़प तड़प के जीना लहू आरज़ू का पीना यही मेरा जामो मीना यही मेरा तूरे सीना। যে আমি গুনার পথে যাব না, আমি সিনেমা হলে যাব না, আমি ভিন নারীর ভিতরে তাকাবো না, এতে আমার নিজেকে রক্ষা করতে ভিতরে আঘাত লাগবে, কষ্ট হবে। এই যে কষ্ট আর যন্ত্রণা, এটাই আমার স্বাদের জিনিস, এটাই আমার মজার জিনিস, এটাই আমার সুর আর আসর, এটাই আমার সুর আর বোতল। শুনতেছেন প্রিয় বন্ধুরা? ওরা হারাম মদের বোতল নিয়ে ব্যস্ত, আর আল্লাহর প্রেমিকরা আল্লাহ পাকের ভালোবাসার বোতল নিয়ে ব্যস্ত। হাজা আজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে মাইকাশো ये तो मायकाशी रिंदी है मायकाशी नहीं आंखों से तुमने पी नहीं आंखों की तुमने पी नहीं। হে বোতল ওয়ালারা, হে মদের আসর ওয়ালারা, তোমরা নাপাক জিনিস খাও, যে সে আসল বোতল তোমরা চোখে দেখো নাই। কোন আল্লাহর ওলির চোখের বোতল থেকে শরাব পান করার অভ্যাস বানাও। কোন আল্লাহ ওয়ালা যখন তোমার সামনে বসা তোমার দিকে তাকাইতে থাকেন, তার চোখের বোতল থেকে আল্লাহ পাকের মহব্বতের শরাব তোমার সিনায় পুষতে থাকে। কোন আল্লাহ ওয়ালা যখন কাঁদতে থাকেন, তো তার চোখের পানির সঙ্গে আল্লাহর মহব্বতের শরাব তোমার সিনা পর্যন্ত, তোমার রূহ পর্যন্ত পৌঁছতে থাকে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আঁখু সে তুমনে পি নিহি আঁখু কি তুমনে পি নিহি। খাজা আজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা, তিনি বলেন জুনিকলি আহে তো হুর বানকর, আমি যখন মাওলার জন্য উহ আহ করি, তো লাখো কোটি হুরের চেয়ে আল্লাহ পাক আমার আহ উহের বেশি মর্যাদা দেন, বেশি দাম দেন, যে আমার জন্য ছটফট করতেছে, আমার জন্য এরকম জ্বলতেছে পড়তেছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? যে পানি দাও,
जो निकले आहें तो हूर बनकर, जो निकले आंसू तो बन के गौहर, ये कौन बैठा है मेरे दिल में, ये कौन मेरे चश्मे पुराब में है। খাজা আজিজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে যখন আমার চোখ থেকে অশ্রু ঝরে আল্লাহর জন্য, যখন আমি কান্না শুরু করি, আমার কান্নাকাটি শুরু হয়, তো সারা পৃথিবীর সমস্ত মণিমুক্তার চেয়ে আমার চোখের এক এক ফোঁটার মূল্য সারা জাহানের সমস্ত হীরা জওহরাত মণিমুক্তার চেয়ে বেশি মহান আল্লাহর নিকট। মহান আল্লাহ বলেন যে গুনাহগার বান্দারা যখন কান্দে আর সারা দুনিয়াতে হাজারো আবিদিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছে, ওদের সুবহানাল্লাহ আমাকে আকৃষ্ট করে, কিন্তু গুনাহগার বান্দার চোখের পানি আমার রহমতকে বেশি আকৃষ্ট করে। আমার শেখ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে जो गिरे इधर जमी पर मेरे अश्क के सितारे, तो चमक उठा फलक पर मेरी बंदगी का तारा। কোন বান্দা যখন জমিনে আল্লাহর জন্য কাঁদতে শুরু করে, তার চোখের পানির বন্দিগির নূর আসমানে চমকাইতে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে কানবার তৌফিক দান করেন, दिल के दिन बनाने तौफीक दान करें। शुक्र है दर्द दिल मुस्तकिल हो गया, अब तो शायद मेरा दिल भी दिल हो गया। ওই মহান বুজুর্গ বলেন যে আল্লাহর শুকর, দিলে সর্বদা মাওলার ব্যথা, মাওলার মহব্বতের ব্যথা আমি অনুভব করতে থাকি। হৃদয় আমার মাওলার জন্য ছটফট করতে থাকে, আমার হৃদয় সর্বদা মাওলার জন্য কান্নাকাটি করতে থাকে। তিনি বলেন যে আমার মনে হয় কি, তাহলে যেই দিল মাওলা চান সেই দিল মাওলা এখন আমাকে দিয়ে দিয়েছেন মনে হয়। মনে হয় আমার দিলটা সেই কোন দেওয়ানার দিলে পরিণত হয়ে গেছে। ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি দিল্লির জামে মসজিদে মোগল বাদশাহদের সামনে বয়ান করতেন জুমার নামাজের আগে। আল্লাহর মহব্বতের জোশে যখন তিনি আসতেন, আরে মিয়া আজীব মুআমালা, তো তখন তিনি বলতেন যে দিলে দারাম জওয়াহির পারা ইশকাস্তে তাহবিলাস কেদারত জের গর্দু মেরে সামানে কে মন্দারাম। আমি ওলিউল্লাহর সিনার ভিতরে আল্লাহ পাক এমন একটা হৃদয় দান করছেন, যে হৃদয়টা আল্লাহ পাকের ভালোবাসার সীমাহীন মণিমুক্তায় পরিপূর্ণ। বলো হে রাজা বাদশারা, এই আসমানের নিচে জমিনের উপরে আমি ওলিউল্লাহর চেয়ে বড় ধনী তোমাদের মধ্যে কে কে আছে? বলো কে কে আছে? কেউ মাথায় তোলে না, মাথা নিচু করে বসে থাকতেন সকালে। এই মুসলিম বাদশারা বুঝতেন যে যেই দৌলতের কথা, যেই সম্পদের কথা, যেই মণিমুক্তার কথা ইনি বলেন, আমাদের কাছে তার সামনে কিছুই নাই, আছে কতগুলো ছাই মাটি। আমার শায়েখ রহমতুল্লাহ আলাইহি বলতেন যে না, हाँ न गुलू से मुझको मतलब, न गुलू के रंगो बू से किसी और सिमत को है मेरी जिंदगी का धारा। আমি ফুলের পাগল না, আমি ফুলের ঘ্রাণের পাগল না, যিনি ফুল বানান, যিনি ফুল সৃষ্টি করেন, যিনি ফুলকে রূপ দেন আমি তার পাগল, যিনি ফুলকে খুশবু দেন আমি তার পাগল। কিসি और सिमत को है मेरी जिंदगी का धारा। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, পশুর মতো লাগামহীন জীবন যাপনের জন্য এই জিন্দেগি কোনো ক্রমেই না। এই জিন্দেগি তো জিন্দেগি বনে মহান আল্লাহর বন্দেগীর দ্বারা, আর বন্দেগীর হাকিকত হলো সিনা ঈমান ওয়ালা, আর জিন্দেগি আল্লাহ পাকের হুকুমের আনুগত্য ওয়ালা। তো এই হলো বান্দার বন্দেগীওয়ালা জিন্দেগি। যেই বান্দা এরকম বন্দেগীওয়ালা জিন্দেগি বানায়, দুনিয়াও তার কামিয়াব, আখিরাতও তার কামিয়াব। আল্লাহর কসম, যে লাখ কোটি সম্পদের মধ্যে, লাখ কোটি ফ্যাক্টরির মধ্যে, লক্ষ কোটি ক্ষমতার মধ্যে, ক্ষমতার মসনদের মধ্যে স্বাদ নাই, মজা নাই, আরাম নাই, শান্তি নাই। শান্তি তো মহান আল্লাহকে রাজি করার মধ্যে। আল্লাহর কসম, শান্তি তো চোখের পানির মধ্যে, শান্তি তো সেজদার মধ্যে, শান্তি তো আল্লাহর জন্য বেকুলতার মধ্যে, শান্তি তো আল্লাহর জন্য কষ্ট স্বীকারের মধ্যে। हजरत ख्वाजा আজিজুল হাসান মুরজুব रहमतुल्लाह अलैह बोलें जे हमने लिया है दागे दिल खो के बहार जिंदगी, एक गुले तर के वास्ते हमने चमन लुटा दिया। दुनिया वालारा যখন ফুল আর ফুল নিয়ে উল্লাস করতেছে, এই ফুল মানে যে মদের ফুল,
সুদের ফুল, ঘুষের ফুল এবং সুশ্রী নারী আর সুশ্রী অন্য মানুষের সুশ্রী ছেলেদের চেহারা দিকে পাগল হওয়া, এই ফুল অর্থাৎ যেগুলো ফুলের মতো আকর্ষণীয়, এই সব জিনিসের পিছনে দুনিয়া ওরালা যখন ছুটতেছে লাগামহীন ভাবে, তো আমি সেগুলো নিতে রাজি হই নাই, যে না আমি সেটা নেব না। এই কারণে যে এই হারাম পথে গেলে আমার মাওলা নারাজ, আমি এটা কোনোভাবে টাচ করব না, কোন ক্রমে স্পর্শ করব না, এর ধারে কাছেও যাব না। হ্যাঁ, এই দূরে থাকার কারণে একটা কষ্ট তো অনুভব হয়, কিন্তু সেই কষ্টের দাম লাখো কোটি চন্দ্র সূর্যের চেয়েও বেশি। हमने लिया है दाग दिल खो के बहार जिंदगी। এই হারাম পথের ফুর্তি উল্লাস এগুলোকে আল্লাহর জন্য আমি বর্জন করে দিছি, এবং এই বর্জন করার পথে যে কষ্ট, ব্যথা, যন্ত্রণা, সেটা আমি বরদাস্ত করছি, সেটাকে আমি গ্রহণ করছি। কেন? একগুলি তর্কে ও আসতে हमने चमन लुटा दिया। এক প্রিয় ফুল অর্থাৎ প্রিয় মাওলাকে পাওয়ার জন্য সারা জাহানের সমস্ত ফুল আর ফুল বাগানকে আমি বিসর্জন দিয়ে দিছি, আমি ত্যাগ করে দিছি। আমার শেখ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি শুনলাম কুরআন হাদিসের মধ্যে রব্বুল আলামিন বলেন যে ব্যথাওয়ালা দিল বানায়া আমাকে দেখাও, আমার জন্য জখমওয়ালা আঘাতওয়ালা দিল বানায় আমাকে দেখাও, সেই হৃদয়কে আমি আমার সিংহাসন বানাবো। তো সেজন্য আমি সারা জীবন চোখ হেফাজত করলাম, এক এক নারী থেকে চোখ হেফাজত করতে, কোন মানুষের সুশ্রী আকর্ষণীয় চেহারার ছেলে থেকে নিজের চোখ হেফাজত করতে, নিজের দেহ হেফাজত করতে কি অসহনীয় কষ্ট হয়, কিন্তু তারপরও সেগুলোকে বরদাস্ত করছি। দাগে হাসরত সে দিল সাজায়ে হ্যাঁ তব কहीं जाके उनको पाए हैं। এইভাবে আঘাতে আঘাতে আমার হৃদয়টাকে মাওলার জন্য যখন আমি সাজাইলাম, আমার মাওলা হৃদয়টাকে নিজের সিংহাসন বানিয়ে নিছেন, যে তোমার এই হৃদয় আমার সিংহাসন। তব कहीं जाके उनको पाए हैं, প্রিয় মাওলাকে পেয়ে গেছি। इन हसीनों से दिल बचाने में हमने गम भी बड़े उठाए हैं। এই সুশ্রীদের থেকে নিজের নজর হেফাজত করতে গিয়া অনেক কষ্ট সহ্য করছি রে ভাই। মঞ্জিলে কুরব ইউ নেই মিলতি, মহান আল্লাহর সঙ্গে প্রেমের বন্ধন এমনিতেই কি নসিব হয়? হ্যাঁ, আল্লাহ পাকের সে সীমাহীন নৈকট্যের দৌলত এমনি কি নসিব হয়? আরে কিছু তো কষ্ট স্বীকার করতে হয়। মঞ্জিলে কুরব ইউ নেই মিলতি, জখমে হসরত হাজার খায়ে হ্যাঁ, যে নিজের আরজু এবং নাজায়েজ আকাঙ্ক্ষা এগুলোকে বর্জন করার জখম এই হৃদয় অনেক বহন করছে, অনেক সহ্য করছে। হযরত খাজা আজজুল হাসান মরজুক রহমতুল্লাহ আলাইহি বলেন যে হে মুসলমান, চলো প্রিয় মাওলাকে বলি, যা কষ্ট করা লাগে করব, কিন্তু আপনাকে চাই, আমি আপনাকে চাই। যত কষ্ট করতে বলেন আমি রাজি আছি, কিন্তু আমি আপনাকে চাই হে প্রিয় মাওলা। খাজা সাহেবের ভাষায় আর জুয়ে খুন হো ইয়া হসরতে পামাল হো, अब तो इस दिल को तेरे काबिल बनाना है मुझे। তিনি বলেন যে হে প্রিয় মাওলা, যত নিজের প্ল্যান প্রোগ্রাম বর্জন করতে হয়, যত পরিকল্পনায় আগুন জ্বালাইতে হয়, যত আকাঙ্ক্ষায় কামনা বাসনায় আগুন জ্বালাইতে হয়, সব করব, কিন্তু যে কোনো ত্যাগের বিনিময়ে আপনাকে আমি চাই। আমরা চাই কিনা সকলে আল্লাহকে? আল্লাহ আমাদের কবুল করেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ কবরকে আল্লাহ পাক সীমাহীন নূরে পরিপূর্ণ করেন। সেই মানুষটার মর্যাদা আল্লাহ পাক বেসুমার বুলন্দ করেন। এই মানুষ ছিলেন সারা বিশ্বের আল্লাহ প্রেমিকদের প্রেম সম্রাট, এবং তিনি ছিলেন প্রেমের উস্তাদ, আল্লাহর ভালোবাসার শিক্ষাদানের মহান উস্তাদ ছিলেন মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ। তিনি বলেন যে গর্বে বিনি कर्रो फर्रे कुरबरा, की भाषा, गर्बी बीनी कर्रो फर्रे कुरबरा, जीफा बीनी बादाजाई सुरबरा। हे মানুষ, আল্লাহর ভালোবাসার দাপট যদি তোমরা দেখতা, আল্লাহ পাকের নৈকট্যের নূর ও তাজাল্লির দাপট যদি তোমরা দেখতা, এই দুনিয়া তোমাদের নজরে দুর্গন্ধপূর্ণ মুর্দা লাশ মনে হইত। যে দুনিয়ার পিছনে তোমরা ছুটতেছ, তখন মনে হইতো আরে এই সব তো ঘৃণিত মুর্দা লাশ, কিভাবে এগুলোর ধারে কাছে যাওয়া যায়। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজাদিন আসাক্কা মাইয়িতিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যাইতেছিলেন, রাস্তার পাশে পড়ে আছে একটা বকরির বাচ্চা, মরা
পচা গলা, দুর্গন্ধপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাইয়াস্তারিহি মিনকুম বিদিরহামিন, তোমাদের মধ্যে কে আছে হে সাহাবীরা, এক দিরহাম দিয়া, 4 আনা পয়সা দিয়া এটা খরিদ করবা। এক দিরহাম দিয়ে খরিদ করবা। তো সাহাবায়ে কেরাম বললেন যে আমাদের মধ্যে কেউ এটা ফ্রি দিলেও নিতে রাজি না। হ্যাঁ, এটা ফ্রি দিলেও তো নিতে রাজি না, এটা কি পয়সা দিয়ে কে নেবে? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি লাদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন হাযা আলাইকুম। হে আমার সাহাবীরা শোনো, হে পৃথিবীর মানুষ শোনো, তোমরা এই মরা পচা গলা দুর্গন্ধপূর্ণ এই বকরির বাচ্চাটা তোমাদের নজরে যতটা ঘৃণিত, মহান আল্লাহর নজরে এই দুনিয়া তার চেয়ে বেশি ঘৃণিত, তার চেয়ে বেশি তুচ্ছ। সে দুনিয়ার পিছনে ছোটাছুটি। হ্যাঁ, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউযা মা সাকা কাফিরাম মিনহা সারবা আও কামা ক্বাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন যে এই দুনিয়ার দাম মহান আল্লাহর নিকট একটা মশা মাছির পর বরাবর যদি হইতো, তো আল্লাহ পাক কোন কাফির মুশরিককে, আল্লাহর কোন দুশমনকে এক ঢোক পানি পর্যন্ত পান করতে দিতেন না। এই তুই দামি জিনিস নিবি, তোর আমি নিতে দেব না। যে এক ঢোক পানি অনেক দামি, তোরা আমি নিতে দেব না। আল্লাহ পাকের নিকট সে সারা পৃথিবী, সারাটা দুনিয়া এর কোনো মূল্য নাই। তাহলে কি আমরা ভাত তরকারি খাওয়া বন্ধ করে দিব, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিব? আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু পবিত্র কোরআনে বলেন, সব নেয়ামত আমি বানাইছি তোমাদের জন্য, কিন্তু তোমরা সব নেয়ামত ভোগ করো। নেয়ামত তোমাদের জন্য, তোমরা আমার জন্য। নেয়ামত তোমাদের জন্য আর তোমরা কি আমার জন্য। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি সেটাকে আহা কি হৃদয়গ্রাহী ভাষায় বর্ণনা করছেন। তিনি বলেন যে क्यों न हो रोज अजल से हो चुकी तकसीम कार मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। তিনি বলেন যে সে অনাদিকালে মহান আল্লাহ এই সিদ্ধান্ত নিয়ে নিছেন যে হে বান্দা, এই সারা জাহান সব তোর জন্য, তুই আমার জন্য। এই পৃথিবীর সব তোর আর তুই আমার। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ তাআলা এই হাকিকত বুঝার আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহর মহব্বত ভালোবাসার চর্চা হওয়া চাই, আলোচনা হওয়া চাই। হ্যাঁ, আল্লাহ তাআলা বুঝ দেন আমাদেরকে, তৌফিক দান করেন। কি হলো আজকে আমাদের পাশাসি সাল ঈমানা মুআক্কাক শুদ বখা কানি কে একদম বা খুদা বুদান বেয়াজ মুলকে সুলাইমানি। এক বুজুর্গ ছিলেন খাকান রহমতুল্লাহ, তিনি বলেন 30 বছর যাবত সারা দুনিয়া থেকে আলাদা হইয়া আল্লাহকে পাওয়ার চেষ্টায়, মেহনতে, মুজাহাদায়, সাধনায় আমি ব্যস্ত বিভোর হয়ে আছি। 30 বছরের সাধনার পরে এই মহাসত্য আমার সামনে উদ্ভাসিত হলো। এই কথা আমার কাছে পরিষ্কার হলো যে কিছুক্ষণ মহান আল্লাহর সঙ্গে থাকা, হ্যাঁ না, যে তক্তে সুলাইমানির চেয়ে অনেক বড় সম্পদ। হ্যাঁ, একদম বা খুদা বুদান বেয়াজ মুলকে সুলাইমানি। কিছুক্ষণ মহান আল্লাহর সঙ্গে থাকা, কিছুক্ষণ আল্লাহ আল্লাহ ডাকা, এই কিছুক্ষণ একটু জিকির করা, কিছুক্ষণ একটু সেজদার মধ্যে পড়ে থাকা, কিছুক্ষণ একটু দোয়ার মধ্যে মশগুল থাকা, এই হাজারো লাখ কোটি তক্তে সুলাইমানি থেকে বেশি দামি সম্পদ। তাফসীরে দুররে মনসুরি ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লিখছেন যে সুলাইমান আলাইহিস সালাম বলছিলেন যে লা তাসবিহাতুন ওয়াহিদা ইয়াকবালুহা আল্লাহু তাআলা আফজালু মিম্মা উতিয়া আলু দাউদ। তিনি বলেন যে হে মুসলমান, তোমার একবারের সুবহানাল্লাহ যার কারণে আল্লাহ খুশি হয়ে গেছেন, সেটাকে গ্রহণ করে নিছেন, কবুল করে নিছেন, তোমার এরকম একবারের সুবহানাল্লাহ আমি দাউদের সন্তান সুলাইমানকে আল্লাহ যে সিংহাসন দান করছেন, এর চেয়ে অনেক বড় জিনিস, অনেক বড় দৌলত, অনেক বড় সম্পদ। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আরে স্বয়ং আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। এই ঈমানওয়ালা, তুমি যখন আল্লাহর প্রশংসার জন্য একবার বলো আলহামদুলিল্লাহ, একবার আলহামদুলিল্লাহ মিজান পাল্লাটাকে সম্পূর্ণ একদম পরিপূর্ণ করে ফেলে।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাআন আও ক্বালা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আর তুমি যখন একবার বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তো এর নেকি এবং নূর এই আসমান জমিনের ভিতরের পুরাটাকে পরিপূর্ণ করে ফেলে। তাহলে মুসলমান দিনরাত কত বড় দৌলত কামাই করতে পারে। কেন আমরা চুপচাপ বসে থাকি? কিছু তো করি ভাই। কামিয়াবি তো কাম সে হোগি না কে হুসনে কালাম সে হোগি, জিকির কে ইলতিজাম সে হোগি, ফিকির কে এহতেমাম সে হোগি। এক বুজুর্গ বলেন যে ভাই তুমি কামিয়াব হতে চাও, কামিয়াব হলে কাম করো। কাম করলে কামিয়াব হইবা, চুপ করে বসে থাকলে তুমি কামিয়াব কেমনে হইবা? এক লোক ঘরে বসে আছে, সারাদিন কোনো কাম কাজ করে নেই, বিকাল বেলা মালিকের কাছে গিয়া বলে স্যার সারাদিন খাটছি তো এখন পয়সা দেন, পারিশ্রমিক দেন, আজকের দিনের বাবদ 1000 টাকা পাবো। ওই লোক পয়সা দিবে? কিছু তো কাম করো। হ্যাঁ, তাহলে কিছু করো তো ফির কিছু পাইবা। তো এই বুজুর্গ বলেন যে জিন্দগিকে কামিয়াব করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ পাকের নূর অন্তরের ভিতরে, রুহের ভিতরে অর্জন করার জন্য, পুলসিরাতটাকে সহজ বানানোর জন্য, জান্নাতুল ফেরদাউসে অনন্তকাল থাকার জন্য মিয়া কিছু তো করো কাজ। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? সে কিছু কাজটা কি? 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজান মাসের রোজা রাখা, হালাল খাওয়া, গুনাহ থেকে দূরে থাকা। বাস এতটুকু কাজ যে ব্যক্তি করবে সোজা একদম জান্নাতের মধ্যে পৌঁছে যাবে। হ্যাঁ, এটা কি কেউ না মনে করে যে এই লোক বানায় বানায় কথা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হালাল খায়, যেই মুসলমান হালাল খায় আর আল্লাহ আল্লাহর রাসূলের কথা মতো চলে এবং কোন মানুষের উপর জুলুম করে না, তার থেকে বিরত থাকে, তো দাখালাল জান্নাহ, ফাইনাল যে একদম সে জান্নাতে চলেই যাবে। দাখালা মানে মাজিলি তাহকিক বললে এরা কি বুঝবে? কি কথা বুঝেন না প্রিয় বন্ধুরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদম চূড়ান্ত এটা, যে তুমি একদম জান্নাতে চলে যাবে। তো আল্লাহর কসম, ইসলাম তো সহজ, কিন্তু যারা ইসলামের কথা বলনেওয়ালা, সহজ ভাষায় বলার মতো মানুষের সংখ্যা একদম কম। যে কঠিন কঠিন ভাষায় ইসলামকে এইভাবে পেশ করা যে এক এক মানুষ শুনলে মনে করে যে ইসলামের আমল করার মানে হলো 50 বছর 100 বছর জেলের মধ্যে থাকা। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। এই আন্দাজে কথা বলা একদম খেলাফে সুন্নত তরিকায় কথা বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের সে সফলতাকে ব্যর্থতার দিকে নিয়ে যাওয়া। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফের হাদিস, ইয়াসসিরু ওয়ালা তুয়াসসিরু বাশশিরু ওয়ালা তুনাফিরু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যে দ্বীন নিয়ে আসছি সহজভাবে তোমরা এটা পেশ করো, কঠিন বানাবা না। বাশশিরু ওয়ালা তুনাফিরু, এবং আল্লাহর দ্বীনকে, এই শরীয়তকে তুমি যখন পেশ করবা তো এইভাবে পেশ করো, মানুষ যখন মনে করে ইস কি সুসংবাদ, ভাই সুসংবাদই সুসংবাদ। ওয়ালা তুনাফিরু, এমন ভাবে কথা বলবা না দ্বীনের ক্ষেত্রে যে মানুষ এই দ্বীন থেকে দূরে সরে, তাহলে তুমি দ্বীন থেকে দূরে সরায় দিলা, তুমি মুনাফির, তুমি নিজের দ্বীন থেকে সরায় দেওয়ার অপরাধী। এজন্য আল্লামা শাব্বির আহমদ উসমানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে হক বাত হক নিয়ত সে হক তরিকে সে अगर कही जाती है जरूर रंग लाती है। তিনি বলেন আল্লাহর দ্বীনের কথা যদি হক, এই কথা হক তরিকায় হক নিয়তের সাথে কোন মানুষ পেশ করে, এটা সুফল নিশ্চয়ই আছে। কিন্তু আমরা বলতে গেলে আমার দ্বীনের যে নিজস্ব রং সেটাকে বাদ দিয়া আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা, আমার টেনশন, আমার গুসা, আমার ক্রোধ, আমার মেজাজ, আমার রুচি সবটাকে মিশ্রিত করে মিক্সড এই দ্বীন আমরা পেশ যখন করি তখন মানুষ পেরেশান হয়, মানুষ তখন ভয় পায়। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ইসলামের সৌন্দর্য দেখে এমনটা অভিভূত হইতেন যে তিনি বলতেন যে হে ইসলাম, যে ফরক তাব কদম হর কুজাকে মি নগরম কেরিশমা দামানি দিল মি কাসাদ কে যা ইজাজ। হে ইসলাম, তুমি এত সুন্দর, তোমার যে কোনো অঙ্গের দিকে তাকাইলে তোমার প্রতিটি অঙ্গের সৌন্দর্য শোভা আমাকে পাগল করে ফেলে, যার কোনো দিকে তাকানোর কোনো সুযোগই নেই। এখানেই জীবন উৎসর্গ করতে হবে। নিকল যায় দম তেরে কদমোं के नीचे यही दिल की हसरत यही आरजू है। তোমার উপর জীবন উৎসর্গ করে দিতে পারি, সেটাই যেন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আমার প্রিয় বন্ধুরা,
পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, হ্যাঁ, ইসলাম যে সহজ সুন্দর, ভীষণ হৃদয়গ্রাহী, পাগল করে তোলা, একদম ওর রূপ সৌন্দর্যে উৎসর্গিত হওয়ার জন্য এই বিষয়টার প্রেক্ষাপটে একটা কথা মনে হলো, তো সেটা শুনাই। সেটা হলো যে হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এক জায়গায় ওয়াজ মাহফিলে বয়ান করতে গেছেন। হযরত স্টেজে বসছেন, চেয়ারে বসছেন, এখন বয়ান আরম্ভ করবেন, খুতবা পড়বেন। হঠাৎ একটা কাগজ আসছে মাজমার তরফ থেকে, আসলে দেয় না মানুষ এরকম চিরকুট কাগজ দেয় না, তো এখন কাগজের টুকরা আসছে। তো হযরত থানভী ওটা পড়লেন, পড়ে তিনি বললেন যে ভাই আমি কি বয়ান করব, আমার কাছে একখান কাগজ আসছে। ওই কাগজের মধ্যে লিখছে ওরা, আসলে ওইটা ভীষণ মারাত্মক বেদাতীদের এলাকা ছিল। আমাদের অনেক মুসলমান ভাইরা আছে, ইমানওয়ালা মুসলমান, অনেকে খেপতে খেপতে তাদেরকে মুশরিক বানায় ফেলে, এগুলো কবরে যায়, হ্যাঁ না, অতএব এগুলা মুশরিক। আরে ভাই গুনাহ করছে তাই বলে তাকে মুশরিক কেন বলো? হ্যাঁ, সীমা অতিক্রম করে কথা বললে তখন মানুষে মনে করে, কিছু বক্তা মনে করে যে এত কড়া করে বলছি এইবার ভয় পাবে। ভয় মোটেও পায় না, আরো বাড়ে। ভয় মোটেও পায় না। ইসলাম যেটা বলে সেটার ভিতরে থেকে তুমি কথা বলো, তো ফের যার তৌফিক হবে সে হক কবুল করবে। তাকে জবরদস্তি হক কবুল করানোর জিম্মাদারি তো আমার নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন বলছেন যে হেদায়েত আপনার হাতে রাখি নাই, হেদায়েত আমার হাতে। আপনার কাজ হলো তাদেরকে দাওয়াত দেওয়া, আহ্বান করা, কিন্তু হেদায়েত এটা আমি দেব। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, যাই হোক, তো হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এই এলাকাতে গেছেন, তো বয়ানে বসছেন। ভাই একটা কাগজ আসছে, এটার মধ্যে কি লিখছে? তাহলে থানভী নিজে পড়ে পড়ে শুনাইতেছেন, উর্দুতে লিখছে। কি সেই কথা? যে নম্বর 1, মাওলানা আপনি তো জোলার বাচ্চা, হ্যাঁ আপনি জোলার বাচ্চা, আপনি আমাদের এখানে বয়ান করবেন। জোলা মানে ওই তাঁতি, কাপড়ে তাঁত বুনে না, তো ভারতে এই জোলা এটা একটা বড় মিনি বদনামি, যে অমুকে জোলার পোলা। কথা বুঝেন নাই? আপনি তো জোলার বাচ্চা, আপনি কি বয়ান করবেন এখানে? নম্বর 1। আরেক বিষয় হলো যে আপনি তো কাফের, কাফের বয়ান শুনবো আমরা মুসলমানরা, আপনি কাফের, আপনি জোলার বাচ্চা, তো এখানে আপনাকে বয়ান করতে দেব না। এরপরে যদি আপনি এখানে কথা বলতে শুরু করেন, মুখ সামলায় কথা বলবেন। কি কথা বুঝেন নাই? হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহি এটা পড়ে তখন গোসা হওয়ার কথা না, খেপার কথা না, মিছিল বের করার কথা না, কিন্তু হযরত থানভী তখন বললেন যে ভাই আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ভাইরা, আমি কি এখন মুসলমান? এখন তো কেউ কথা বলে যে এইরকম আমাদের সামনে কলমা পড়ছে, এই লোকের কাফের কেমনে পড়ি এখন? কি কথা বুঝেন নাই? কি আশ্চর্য, আল্লাহ তাআলা তাদেরকে বুঝ দান করছেন, নূর দান করছেন। হ্যাঁ, হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, নূরে ফাহম কিসি ফানি ফিল্লাহ बाकी बिल्लाह की सोहबत के बेदून हासिल नहीं होता, उसके बगैर इल्म ऐसा है जैसा कि तोते को कुरान पाक की चंद सूरतें या चंद फारसी इबारतें याद करा देवे। যে ভাই কোন কামিল আল্লাহর ওলির সোহবত, দোয়া, তালিম, তরবিয়ত ব্যতীত নূরওয়ালা বুঝ পয়দা হয় না। কোন আল্লাহ ওয়ালার দোয়ার, তরবিয়ত আর সম্পর্ক আর নজর এর মাধ্যমে প্রাপ্ত নূরবিহীন যে দিনের বুঝ মানুষ দাবি করে, সেটার অবস্থা হলো এরকম যেমন একটা টিয়া পাখিরে তুমি কোরআন শরীফের সূরা মুখস্থ করাই দিলা। কুলওয়ালা শরীফ টিয়া পাখি বলে, আলহামদুলিল্লাহ বলে, হ্যাঁ
আলহামদুলিল্লাহ সূরা পড়ে। এরকম টিয়া পাখিরে, কিছু পাখিরে, ময়না পাখিরে শিখাইলে পারে না, ওরা পারে। হ্যাঁ, আমি ছোটবেলা আমি যখন পিচ্ছি ছিলাম, মানে আমার বয়স তখন 9-10, 8-9-10 এরকম হবে, 8 বছর থেকে 10 বছর। তা আমি একটা এরকম ওই বাড়িতে শালিক পালতাম, ওরে ফরিং টরিং খাওয়াইতাম, আর ওরে ওই আমি বসে বসে কথা শেখাইতাম। পর আমি স্কুল থেকে আসলেই জোরে চিৎকার দিত, আমাকে দেখলে বলতো ভাইয়া ভাইয়া, বড় মজা লাগতো। ভাইয়া বলতো। তো মা ঘর থেকে বুঝতেন, ও তো ঘরের বাইরে ঝুলানো থাকতো খাঁচার মধ্যে, মা বুঝতেন যে আমার ছেলে আসছে। তো হযরত হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে কোন আল্লাহ ওয়ালার সোহবত আর দোয়া আর তরবিয়তের মাধ্যমে প্রাপ্ত যে নূর ওয়ালা বুঝ, এইটা যদি না হলো তাহলে ওই লোকের যত এলেম আছে তার দশা হলো এই, যেমন নাকি তোতা পাখিকে, টিয়া পাখিকে এরকম কোরআনের কয়েক সূরা মুখস্থ করাইয়া দিলা, ইংরেজি ফার্সি আরবি কিছু বাক্য মুখস্থ করাইয়া দিলা। সেই পাখি বলতে তো পারবে, কিন্তু সে কি অর্থ বুঝবে, সে কি মর্ম বুঝবে? গর্বিয়া মুজি সফিরে বুলবুলে তুচে দানি কোচে গোয়াত বাগুলে। তুমি যদি বুলবুলির আওয়াজ মুখস্থ করে নাও, রপ্ত করে নাও, কিন্তু তুমি ফুল দেখলে এই বুলবুলি কেন এরকম চিৎকার শুরু করে, সেটা তুমি কিভাবে বুঝতে পারবা? বুলবুলির হৃদয়ের মর্ম তুমি কিভাবে উদ্ধার করতে পারবা? শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন। হ্যাঁ, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন যে আমার দ্বীনের দিকে ডাকবা, তো ইলা সাবিলি রাব্বিকা, আমার দ্বীন তোমার জজবা না, আমার দ্বীনকে নজরে রাখতে হবে। 1 নম্বর 2 যে আল হিকমা, এমন ভাবে দ্বীনকে উপস্থাপন করো যাতে তোমার মেহনত এবং এই মিশন সফলতার দিকে যায়। হিকমা, হ্যাঁ, যে মুক্তাজায় হাল, আমি কখন কোথায় কিভাবে কথা বললে আমার দ্বীনের মিশন কামিয়াবির দিকে যাবে, সেটাকে নজরে রাখা চাই। কিন্তু আমরা কয়জন সেটার নজরে রাখি? আমাদের গোসা মেজাজ ক্রোধ এটাই মুখ্য হয়ে যায় অনেক ক্ষেত্রে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আর একটা বিষয়, ওয়াল মাউইজাতিল হাসানা, কথা বলবা আমার দ্বীন নিয়া, তোমার কথা যেন সুন্দর হয়, তোমার ভাষা যেন সুন্দর হয়, তোমার বিষয় যেন সুন্দর হয়। আল্লাহ পাক নিজে পরিষ্কার পবিত্র কোরআনেই কথা বলছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? যাই হোক, হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি প্রথম তো কালমা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আমি কি মুসলমান? এখন সব চুপ, এলাকা তো বেদাতীদের, কিন্তু এখন বেচারারা বলবে কি যে আমাদের সামনে কালমা পড়ছে রে ভাই, এখন কি বলি? এরপরে 2 নম্বর কথা, আমাকে বলছেন জোলার বাচ্চা। আমি জোলার বাচ্চা না, আমি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, এবং আমার বংশ তালিকা আমার বাড়িতে সংরক্ষিত আছে। আপনারা কেউ দেখতে চাইলে চলেন আমার সঙ্গে, আমি ভাড়া দিয়ে আপনাদেরকে নিয়ে যাব। এখন তো আরো চুপ। নম্বর 3, আপনারা বলছেন যে কথা বললে মুখ সামলায় বলতে, তিনি বললেন যে আশরাফ আলী যা বলবে আল্লাহর কোরআন থেকে বলবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের থেকে বলবে। আল্লাহ এবং রসুলের কথা বলতে আশরাফ আলী দুনিয়ার কারো পরোয়া করে না। এরপরে জনাব বয়ান শুরু করলেন, আর তো বয়ান সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত ছিলেন, সে আল্লাহর ওলি ছিলেন ভাই। আল্লাহ ওয়ালাদের কথা হয়, সুবহানাল্লাহ। বয়ানের পরে সে পুরা মজমা পাগলের মতো হযরতের কাছে ছুটে আসছে, কান্না কাটি, আমাদেরকে মাফ করে দেন। আমাদের এই বেদাতি লোকেরা, হ্যাঁ, আমাদের যে ভুল বুঝেছে আপনাদের ব্যাপারে, কিন্তু আজকে আপনার কথা শুনে দিল পরিষ্কার হয়ে গেছে। আসল সুন্নত তরিকা, আমার নবীজির আসল আদর্শ তো আপনাদের কাছে আছে, আজকে সেটা সন্ধান পাইলাম।